বিশ্বহরি পুজোর দিন সূচনা হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজোর। মনসা পুজোর সঙ্গে প্রতি বছরের মতো এবারও পালিত হলো জন্মাষ্টমীর কাদা খেলা। এই কাদা খেলা দিয়েই তৈরি হবে বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোর প্রতিমা। রবিবার সকালে রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে কাঠামো পুজো, নন্দ উৎসব এবং কাদা খেলার মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের আয়োজনের মাধ্যমে বৈকুণ্ঠপুর রাজপরিবারের দুর্গাপুজো পদার্পণ করল 516তম বর্ষে। প্রতি বছরের মতো জন্মাষ্টমীর পরদিনও পূর্ণ নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় নন্দ উৎসব। রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় পুজো। প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল মায়ের মাছ ভোগ, জানান পরিবারের সদস্য লিন্ডা বসু। একই সঙ্গে পুজোর সূচনা হয়েছে রাজবাড়ির মনসা পুজোরও। এদিন 3 দিন ব্যাপী অর্থাৎ 17, 18 এবং 19 অগস্ট এই পুজো অনুষ্ঠিত হবে, যা এবারও 516 বছরে পদার্পণ করেছে। মেলার আয়োজন থাকবে 23 অগস্ট পর্যন্ত। মনসা পুজোর বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির অমূল্য সম্পদ বিশ্বহরি গান। বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা এই গান পরিবেশন করবেন। ইতিমধ্যেই ভক্ত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে রাজবাড়ি প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি। আজ আমাদের সকালে কাঠাম পুজো দিয়ে শুরু হলো, মানে মা দুর্গার কাঠাম পুজো। কারণ কাল জন্মাষ্টমীর পুজো ছিল, তো গোপাল পুজো হলো। আর সেই গোপাল পুজোর পরে আজ সকালবেলা নন্দ উৎসব হলো। নন্দ উৎসব আমাদের কাদা খেলা, মানে কাদা মাটি দিয়ে খেলা হয়। প্রথমে গোপালকে কাদা মাটি দেওয়া হয়, তারপর এখানকার ছেলেরা মিলে কাদা খেলা খেলে। তারপরে সেই কাদা মাটি দিয়ে আমাদের মা দুর্গার মূর্তির সূচনা হয়। এই কাঠাম পুজো হওয়ার পর আজ মনসা পুজো, মায়ের বরণ হলো। এখন চলছে, পুজো চলছে, একটু পরে অঞ্জলি আছে। কদিন থাকবে এই পুজো? এই পুজোতে এমনি 3 দিন থাকে, মানে আমাদের একটা পুজোর নিয়ম আছে। মনসামঙ্গল কাব্য হয়, তার সাথে বিহনারা নাচ করে। এই মনসামঙ্গল যতদিন না শেষ হয় ততক্ষণ পর্যন্ত, মানে আমাদের 3 দিনে, মানে রাত্রিবেলা শেষ হয়ে যায়। 17, 18, 19 তারিখ রাতের বেলা শেষ হয়ে যায় মনসামঙ্গল কাব্য। শেষ হবার পরে আমাদের মায়ের নিরঞ্জন হয়।